আল্লাহর কাছে আমার নবী বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতরা দুই ভাগ, এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হয়ে যাবে গুনার কারণে জাহান্নামের দিকে যাবে, তারা গুনাহগার। আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কাছে দোয়া করেছে, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই আয়াতের আলোকে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত দুই ভাগ ছিল, এক ভাগ ছিল জান্নাতি, আরেক ভাগ ছিল তারা গুনাহগার উম্মত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা জান্নাতি ওই উম্মতগুলো তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও, এদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আর যেগুলো গুনাহগার সেগুলো আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, চাইলে তুমি আযাব দিতে পারো, চাইলে তুমি তাদেরকে দয়া করে মাফ করে দাও। এটা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ নিজেকে জান্নাতীদের সাথে নিয়েছেন, গুনাহগারকে আল্লাহর সুপর্দ করে দিয়েছেন। আর আমার নবী বলে, আল্লাহ, আমার উম্মত দুই ভাগ, এক ভাগ উম্মতি তারা অনায়াসে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। আল্লাহ রে, ওই জান্নাতি উম্মত গুলোকে আমি নিব না, ওই জান্নাতি উম্মত গুলোকে তোমাকে সুপর্দ করে দিলাম। ওই জান্নাতি উম্মত তো যেমনি হোক জান্নাতে চলে যাবে, এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। কিন্তু আমার সেই উম্মত বড় গুনাহগার, আল্লাহ ওই উম্মত গুলো আমাকে দিয়ে দাও, ওই উম্মতগুলো আমাকে দিয়ে দাও। সেই উম্মতকে আমি মাগফিরাত করে, আমি নবী সুপারিশ করে যতক্ষণ পার করব না ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না। এটা মাকাম ইব্রাহিমের মাকাম। আর আমার মুস্তাফার মাকাম দেখেন, ইব্রাহিম খলিল ভালোগুলোকে নিয়ে নিছে, খারাপগুলো আল্লাহকে দিয়ে দিছে। আর আমার নবী ভালোগুলো আল্লাহকে দিয়ে দিয়েছে, যেগুলো আটকে যাবে সেগুলোকে আমার নবী নিয়ে নিয়েছে।